2019 বিশ্বকাপ ক্রিকেটে গতকাল দারুণ এক ম্যাচ উপভোগ করেছে ক্রিকেট প্রেমী দর্শকরা। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটিতে বাংলাদেশ হেরে গেলেও মাঠে উপস্থিত দর্শকরা দারুণ উপভোগ করেছেন। নটিংহামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামটি গতকাল রূপ নিয়েছিল লাল সবুজের ছোট্ট একটি বাংলাদেশ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। 2019 বিশ্বকাপ ক্রিকেটের আসরে বাংলাদেশ গ্রুপ পর্বের ষষ্ঠ খেলায় গতকাল নটিংহামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আসরের হট ফেভারিট অস্ট্রেলিয়ার সাথে। দুটি খেলায় জয়, দুটিতে পরাজয় আর একটি খেলায় পয়েন্ট ভাগাভাগিতে পরবর্তী রাউন্ডে যেতে বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার 381 রানের পাহাড় তাড়া করতে গিয়ে টাইগাররা শেষ পর্যন্ত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 333 রান করতে সক্ষম হয়। এই পরাজয়েও টাইগার প্রেমী সমর্থকরা হতাশ হননি। হট ফেভারিটদের সাথে জয়টা অনেক কষ্টসাধ্য জেনেও মাঠের গ্যালারিগুলো ছিল লাল সবুজে খানায় খানায় পূর্ণ। স্টেডিয়ামটি রূপ নিয়েছিল যেন ছোট্ট একটি বাংলাদেশ। খেলাটি নর্থ ইংল্যান্ডে হওয়াতে ওই এলাকার দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজকে যদিও বাংলাদেশ হারুক আর জিতুক, আমরা তার সাথে আছি। Today is the 20th of June, Australia versus Bangladesh. Who's going to win? Bangladesh! 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 Who's going to win? Bangladesh! Who's going to win? Bangladesh! Who's going to win? Bangladesh! নিজ মাতৃভূমির প্রতিটি খেলাতেই প্রবাসী বাংলাদেশিরা টাইগারদের সাথে তাদের উৎসাহ অনুপ্রেরণা দিতে ছুটে যাচ্ছেন ব্রিটেনের বিভিন্ন প্রান্তে এবং পুরো স্টেডিয়াম তারা সুরে সুরে মাতিয়ে তুলছেন বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে। আমরা ট্রেন্ট ব্রিজে মাঠে আছি। আমরা আশা করছি যে আমাদের টাইগার্সরা আজকে অস্ট্রেলিয়াকে বিট করতে পারবে এবং আমরা জিতবো এবং আমাদের 18 কোটি মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। যেখানেই দেশের খেলা সেখানেই বাঙালিদের মিলন মেলা। জয় হোক আর নাই হোক আছেন তারা দেশের সাথে। এত বিপুল সংখ্যক কর্মব্যস্ত প্রবাসীরা বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচে উপস্থিত থেকে যেভাবে টাইগারদের উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, তাতে মনে হচ্ছে এই 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের মাটিতেই অনুষ্ঠিত হচ্ছে। ট্রেন্ট ব্রিজ ক্রিকেট স্টেডিয়াম থেকে ফখরুল হোসাইন, NTV ইউরোপ নিউজ।